আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে আমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লেকচারটা হচ্ছে গণনার গুণনবিধির সেকেন্ড পার্ট বা পার্ট 2 নিয়ে। আসলে গণনার গুণনবিধি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অনেক ইজি একটা টপিক, জাস্ট একটু নর্মাল কমন সেন্স খাটায় জিনিসটা হিসেব করলে চলে আসে। বাট আজকে আমরা কিছু ভেরিয়েশন দেখবো, আমরা আরও কতভাবে ইউজ করা যায়, কতভাবে জিনিসটা আরও অ্যাপ্লিকেশনস অ্যাভেলেবল। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, আজকের প্রথম ম্যাথটা হচ্ছে ম্যাথ দিয়ে চেষ্টা করবো দেখার, কারণ এই চ্যাপ্টার অনেক ম্যাথ ডিপেন্ডেন্ট, তো তোমার ম্যাথগুলো অনেক সুন্দর সুন্দর ম্যাথ, তো যত ম্যাথ দিয়ে দেখবা জিনিসগুলো আস্তে আস্তে বেশি ক্লিয়ার হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো প্রথম ম্যাথটা আমরা দেখি। বলছে এ বি সি, এই তিনটা বর্ণ তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, এদেরকে সাজিয়ে কতগুলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করা যায়। আচ্ছা, প্রথম কন্ডিশন কি দিছে ভাই? রিপিটেশন অ্যালাউড, মানে তুমি রিপিট করেও তৈরি করতে পারো। আর থার্ড কন্ডিশন কি? রিপিটেশন নট অ্যালাউড। এটা মানে কি বোঝাচ্ছে? ধরো আমি আপাতত সি নিয়ে চিন্তা না করি, খালি এ আর বি নিয়ে ভাবি, জিনিসটা কী দেয় তাহলে বলো তো ভাই? তো আমার কাছে ধরো এ আর বি আছে। আচ্ছা, ধরো একে নিয়ে আমি 2 অক্ষর বিশিষ্ট শব্দ করবো। কত বিশিষ্ট অক্ষর শব্দ করবো? 2 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করবো। আচ্ছা, তাহলে ভাই ধরো তার দুটো জায়গা হবে, শব্দটার স্লটটা এমন হবে ধরো, মানে ধরো ওই যে অ্যালফাবেট, এ অনেকগুলো শব্দ মিলে অ্যালফাবেট তৈরি হচ্ছে না, অনেকগুলো অক্ষর মিলে। সো আমি কোনো শব্দ তৈরি করতে চাই এ আর বিকে নিয়ে। কতভাবে তৈরি করছে তবে দেখি, একটু টেস্ট করি। ভাই প্রথমে এ হইতে পারে, পরে বি হইতে পারে, তাই কি না? আচ্ছা ভাই, প্রথমে বি হইতে পারে, পরে এ হইতে পারে, এটা হইতে পারে। আচ্ছা ভাই, যেহেতু রিপিটেশন অ্যালাউড, ভাই দুটো শব্দ এ হইতে পারে না? অস্বাভাবিক কি? একবারে অস্বাভাবিক না। আচ্ছা ভাই, সেমভাবে বি বিও তো হইতে পারে, তাই তো আমি কতগুলো শব্দ পাইলাম যে ভাই এ এ, বি বি, এ বি, আর কি বি এ। বুঝতে পারছো এটা? তার মানে ভাইয়া, আমার যখন এ আর বি দেওয়া আছে, আমি ওদেরকে ইউজ করে 2 অক্ষর বিশিষ্ট 4টা শব্দ বানাতে পারছি। ঠিক আছে, এভাবে আমি সিকে ইউজ করে কটা বানাতে পারবো। এখন ওটা ঝামেলা পড়ে যাবো আমরা, তখন আর এভাবে গতানুগতিকভাবে করলে হবে না। কারণ ভাই দেখো, সি যেরকম শুরুতেও বসতে পারে, সি লাস্টেও বসতে পারে, সি মাঝেও বসতে পারে, তাই কি না? সি শুরুতেও বসতে পারে, লাস্টেও বসতে পারে, মাঝেও বসতে পারে, এরকম অনেকগুলো ফরম্যাট হতে পারে। বুঝতে পারছো জিনিসটা? অনেকভাবে এরকম শব্দ তৈরি করা যায়। তারপরে সি আমাদের ধরো এরকমভাবে বসছে, বা এভাবে মিলে একটা শব্দ তৈরি হচ্ছে। তারপর ধরো এ বি সি হচ্ছে, বা এ সি বি হচ্ছে, বা সি এ বি হচ্ছে, তাই না? সি আমাদের বসার জায়গা কয়টা? 3টা করে মোট বসার জায়গা না? এখানে সে সি 3 ভাবে বসতে পারে, সি কয় ভাবে বসতে পারে? 3 ভাবে বসতে পারে, তাই তো? তো এরকমভাবে অনেকভাবে শব্দ তৈরি করা পসিবল। এখন কথা হচ্ছে ভাই, এটাকে আমি গতানুগতিক উপায় ভাবলে ম্যাথটা সলভ করতে কষ্ট হবে। চলো এটা আমরা অন্যভাবে চিন্তা করি। এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল অ্যাপ্রোচে ভাববো। অ্যাপ্রোচটা কীরকম? এটা বক্সে নিই আমরা, কথার কথা যে ভাই 3টা অক্ষর বলছে না? ঠিক আছে, আচ্ছা ধরুন 2টা অক্ষর দিয়েই করি, এ বি দিয়েই করি, পরে 3 অক্ষর যাবো এ আর বি। ভাই রিপিটেশন অ্যালাউড বলছে কি না? কি বলছে? আমার রিপিটেশন অ্যালাউড, মানে আমার এ ডাবল আসতে পারে, বিও কি আসতে পারে? ডাবল আসতে পারে। তাহলে ভাই বলো তো, প্রথম ঘরটাতে কত, এখানে আসলে কতগুলো আসবে নট নেসেসারি, কতগুলো বলতেছি না, আবার বলতেছি কতগুলো আসতে পারে না। প্রথম বক্সে কত রকমভাবে আমি ফিল আপ করতে পারি। প্রথম আমি একটা শব্দ ধরি, আমার ফার্স্ট বা লাস্ট যেটা ধরে করো, একটা করলেই হচ্ছে, তুমি লাস্ট দিয়ে করো বা ফার্স্ট জায়গায় একটা করলেই হবে। প্রথম বক্সটাকে তুমি কতভাবে ফিল আপ করতে পারো? আমার কাছে ফিল আপ করার, এটাকে ফিল আপ করার অপশান কী কী অ্যাভেলেবেল? কয়টা অ্যাভেলেবেল? কী কী না, কয়টা অ্যাভেলেবেল? 2টা অ্যাভেলেবেল না? প্রথম ঘরের সংখ্যা আসতে পারে হচ্ছে 2ভাবে, বা অক্ষর আসতে পারে হচ্ছে এ আর বি এর মধ্যে যে কোনো 2ভাবে আসতে পারে। হয় এ আসবে, না হলে কে আসবে? বি আসবে। সেকেন্ড ঘরেও যেহেতু রিপিটেশন অ্যালাউড, সংখ্যা আসতে পারে কয়ভাবে? 2ভাবে। তাহলে আমার জিনিসটা কী দাঁড়াচ্ছে? তারা আলটিমেটলি এবার আমরা ইউজ করবো হচ্ছে গণনার গুণনবিধি। যেহেতু ভাই প্রথম ঘরে 2ভাবে আসতে পারে, পরের ঘরে কীভাবে আসতে পারে? 2ভাবে আসতে পারে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2 × 2 4। বুঝতে পারছি? একটু আগে আমাদের কটা 4টে পাইছিলাম না আমরা? এ এ বি বি, এ বি বি এ, তাই কি না? আচ্ছা, এখন ধরা বলো হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড। কী বলো? রিপিটেশন নট অ্যালাউড। তখন কীভাবে করবো? আচ্ছা ভাই, রিপিটেশন নট অ্যালাউড, ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা বা ধর রিপিটেশন অ্যালাউড দিয়ে তোমাকে বলো যে এবার 6 অক্ষর বিশিষ্ট শব্দ বানাও। কয় অক্ষর বিশিষ্ট? 6 অক্ষর বিশিষ্ট। 6টা ঘর করে নেই, 1 2 3 4 5 6। ওকে ভাই, প্রথম ঘর যেহেতু রিপিটেশন অ্যালাউড, কোনো সমস্যা নেই। প্রথম ঘরকে আমি কয়ভাবে ফিল করতে পারি? আমাকে ওকে ফিল আপ করার উপায় কয়টা আমার কাছে অ্যাভেলেবেল? ভাই প্রথম ঘরে অক্ষর 2ভাবে আসতে পারে না ভাই, কয়টা আসবে বলতেছি না, কতভাবে আসতে পারে, কতভাবে ফিল আপ করা যায়। আমার কাছে কয়ভাবে অ্যাভেলেবেল? আমার কাছে 2ভাবে আমি ফিল আপ করতে পারি। তাহলে প্রথম ঘরে 2টা যে কোনো একটা আসবে, তাহলে ঘরে 2টা যে কোনো একটা আসবে, 2টা যে কোনো একটা, 2টা যে কোনো একটা, 2টা যে কোনো একটা, 2টা যে কোনো একটা। অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 6।
বুঝা গেছে জিনিসটা? তার মানে এ আর বিকে ইউজ করে এরকম 2^6টা ডিফারেন্ট কী তৈরি করে, সবগুলো কিন্তু সেম ডিফারেন্ট হবে, সেম কিন্তু হবে না। কারণ ভাই এ ডাবল আসবে না, যেমন একটা নিলাম আমি এ আর আরেকটা আসলো এরকম কোনো দিন হবে না, সবগুলো প্রশ্ন কি হবে, সবগুলো কোনো না কোনোভাবে ডিফারেন্ট হবেই হবে, ঠিক আছে? 2^6টা ডিফারেন্ট কী তৈরি করা যায়, অক্ষর শব্দ তৈরি করা যায়, বুঝতে পারছি? আচ্ছা, এবার তোমাকে বলা হচ্ছে ভাই 2 অক্ষর বিশিষ্টই বানাবা, কিন্তু আমার রিপিটেশন নট অ্যালাউড। ওকে, রিপিটেশন নট অ্যালাউড, কী করা যায় দেখি, চিন্তা করি তো। ভাই রিপিটেশন যদি নট অ্যালাউড হয় তাহলে তো 2 ঘরের বেশি পসিবল না, তাই না? ভাই প্রথম ঘর ফিল আপ করার অপশান কি 2 ভাবে না, আগের মতোই, বা লাস্ট ঘর দিয়ে কয়েকভাবে করলেই হয়েছে। অপশান কি আমার 2 ভাবে অ্যাভেলেবল, আচ্ছা ঠিক আছে। এখন বল রিপিটেশন কি অ্যালাউড না, তাহলে ভাই যখন আমি একটা ঘর ফিল আপ করবো তার মানে আমার অপশান এখন একটা কমে গেল না? আমার কাছে অপশানে কটা অ্যাভেলেবল ছিল, 2টা অ্যাভেলেবল ছিল। যেই আমি একটা ঘর ফিল আপ করলাম আমার কি একটা অপশান বাই ডিফল্ট কমে গেছে না? তাহলে পরের ঘর ফিল আপ করার অপশান কি আমার কাছে আর কয়টা অ্যাভেলেবল? আমার তো একটা অ্যাভেলেবল না। একভাবে তো আমি একটা ফিল আপ করার মাধ্যমে তো আমার একভাবে কমে গেল, তাহলে কয়ভাবে ফিল আপ করতে, আর মাত্র আমি একভাবে ফিল আপ করতে পারি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে রিপিটেশন অ্যালাউড হইলে, আর অ্যালাউড রিপিটেশন নট অ্যালাউড। বুঝতে পারছি? তাহলে জিনিসটা কত হয়ে যাবে, 2 × 1 হয়ে 2 হয়ে যাবে। বুঝে গেছে সবার? একেবারেই সহজ না, কঠিন কি? আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেনটা সলভ করি, চলো। কোশ্চেনটা সলভ করলে কি আসে দেখি। ওকে, কি বলছে দেখো ভাই, ABC নিয়ে 3 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে। প্রথম তো একেবারে ইজি ভাই, 3 অক্ষর বিশিষ্ট শব্দ, 1 2 3। ভাই প্রথম ঘর কতভাবে ফিল আপ হতে পারে? আমরা এখন, তোমরা না অনেকে দেখবে যে ভাই NPR NCR অনেক কিছুই আছে এই চ্যাপ্টারে, আমরা এগুলোতে এখন যাবো না। প্রথমে বেসিকটা স্ট্রং করো, পর আস্তে আস্তে আমরা সূত্র বলতে চলে যাবো, ঠিক আছে? সূত্র আসলে লাইফ ইজি করার জন্য আসে, ওটা বেসিকটা স্ট্রং করতে হবে তো, ঠিক আছে? ভাই প্রথম হিসেবে রিপিটেশন অ্যালাউড ভাই, প্রথম ঘর কি আমি 3টা সংখ্যার যে কোনো একটা দিয়ে ফিল আপ করতে পারি না? আর প্রথম ঘর আমার 3 ভাবে ফিল আপ করা পসিবল, ওকে। পরেরটাও আমার ভাই 3 ভাবে ফিল আপ করা পসিবল, পরেরটাও কি আমার ভাই 3 ভাবে ফিল আপ করা পসিবল। তাহলে আলটিমেট ফাইনাল আনসারটা কি আসতেছে, 3 × 3 × 3, কত আসতেছে, 3 কিউব, আনসার হচ্ছে 27। মানে 27টা ডিফারেন্ট ওয়েতে এদেরকে সাজায় আমার কি করা পসিবল, 3 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করা। যেমন কী হইতে পারে ভাই, এ হইতে পারে, কোনো সমস্যা নেই, AB হইতে পারে, AC হইতে পারে, CB হইতে পারে, অনেক কিছু এরকম কটা পসিবল, মোট 27টা পসিবল, কিন্তু 27 কিন্তু কোনোটা একরকম আসবে না, সবার পাশে কী হবে, ডিফারেন্ট হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি এবার বলে ভাই এটা হচ্ছে 1 নাম্বারটা আনসার, 2 নাম্বারটা কি বলছে ভাই, রিপিটেশন নট অ্যালাউড। আচ্ছা ঠিক আছে, নট অ্যালাউড, সেমভাবে করি চলো। তাহলে ভাই প্রথমটা তো ফিল আপ করা, বা তুমি লাস্ট দিক দিয়ে আসো, লাস্ট দিক দিয়ে করি একটা ভাই ফিল আপ করলে হয়েছে ভাই। ভাই এটা ফিল আপ করার অপশন কবে হবে, 3 ভাবে অ্যাভেলেবেল না? তাই তো, এটা ও লিখে ফেলছি, 3 ভাবে অ্যাভেলেবেল তো। আচ্ছা ভাই, যেহেতু 3 ভাবে অ্যাভেলেবেল, যখন আমি এটাকে ফিল আপ করে দিব, তাহলে কোনটা দিয়ে ফিল আপ করবো, আমি C দিয়ে ফিল আপ করলাম এটাকে, তাহলে পরের দুটো ফিল আপ করতে আমি কি C ইউজ করতে পারবো? পারবো না। তাহলে আমি B দিয়ে ফিল আপ করলাম, তাহলে পরের দুটো আমি ফিল আপ করতে B ইউজ করতে পারবো? পারবো না। আমি এই দিয়ে ফিল আপ করে ফেলাম যে কোনো একটা ঘরকে, আমি 3টা ঘরে যে কোনো একটা ঘরে আমি কি দিয়ে ফিল আপ করলাম, এই দিয়ে ফিল আপ করলাম, তাহলে পরবর্তীতে ওকে ফিল আপ করতে আমি আর এই ইউজ করতে পারবো? কখন ইউজ করতে পারবো না। আমার জিনিসটা কন্ডিশনটা কী দাঁড়াচ্ছে ভাই, যখন আমি একটা দিয়ে ফিল আপ করে ফেলতেছি আমার একটা অপশান কমে যাচ্ছে। তাহলে প্রথম ঘর 3 ভাবে ফিল আপ করা যায়, পরের ঘর 2 ভাবে ফিল আপ করা যায়, তারপরের ঘর কীভাবে ফিল আপ করা যায়, 1 ভাবে ফিল আপ করা যায়। অ্যান্সার আসতেছে হচ্ছে গুণবিধি অনুযায়ী 3 × 2 × 1। দেখো যে মনে আছে কতভাবে স্টাইল করতে পারি, এতভাবে স্টাইল করতে পারি, তাই না? জাস্ট গুণ করে দিচ্ছি গুণবিধি অনুযায়ী। অ্যান্সার কত আসবে হচ্ছে আমাদের 6। এটা করতে আবার মুভ করার কি ছিল, 6 তো হবে 3 দুগুণে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি, একেবারে সোজা। চলো আরেকটা প্রবলেম খেয়াল করি। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যায়, তাই না? দেখো আগের ম্যাথের মতোই না, এখানে আমাদেরকে অপশন নিয়ে কাজ করতে হবে। কয় অঙ্ক বিশিষ্ট, 6 অঙ্ক বিশিষ্ট, 6 অঙ্কের একটা বক্স আঁকে ফেলি। এখানে আবার কি রিপিটেশন অ্যালাউড এবং রিপিটেশন কি নট অ্যালাউড, দুইভাবে করার চেষ্টা করি। চলো 3 4 5 6। আচ্ছা ভাই আমাকে একটা কথা বলো, প্রথম ঘর ভাই, আমার যে প্রথম ঘরটা কোন ক্লাস দিয়ে লিখে, এটা দিয়ে লিখি, আমার যে প্রথম, যেহেতু আমার প্রথমত কি রিপিটেশন অ্যালাউড, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত কি বলছে, 1 থেকে 9 পর্যন্ত। শূন্য বলছে ওরা, শূন্য বলে নাই। শূন্য কেন বলে নাই তো একটু পরে বলতেছি, শূন্য নিয়ে আমরা একটা ম্যাথ দেখবো, ঠিক আছে? আচ্ছা ভাই 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক কয়টা, 8টা অঙ্ক না? আমি 8টা অঙ্ক ইউজ করতে পারবো। যখন রিপিটেশন অ্যালাউড, ভাই
ভাই প্রথম ঘরে তো মানে প্রথম লাস্ট যে একটা বললে যে বুঝতে পারছো তোমরা, 8টার যে কোনো একটা বসালেই কাজ হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমার কাছে অপশানকে 8ভাবে অ্যাভেলেবল, রিপিটেশন অ্যালাউড, পরের ঘরও আমার 8ভাবে অ্যাভেলেবল, পরের ঘরও 8ভাবে, এখানে আমি 8ভাবে বসাতে পারবো সংখ্যাটাকে, এখানে 8ভাবে ফিল আপ করতে পারবো, এখন 8ভাবে ফিল আপ করতে পারবো। অ্যান্সার কি আসলো? 8⁻6 হয়ে গেল। বুঝে গেছে? ওকে, ফার্স্ট অ্যান্সার গেল। এবার ধরো হচ্ছে রিপিটিশন নট অ্যালাউড, তাহলে কি দাঁড়াবে? প্রথম ঘর ভাই 8ভাবে ফিল আপ করা পসিবল, আপনি বুঝতেছেন, আমিও বুঝতেছি, ওকে কোনো সমস্যা নেই। কিন্তু ভাই যখনই আমার রিপিটেশন নট অ্যালাউড, আমি তো একটা ঘর 8ভাবে যে কোনো 8 দিয়ে ফিল আপ করে ফেলছি, তাহলে পরের ঘরগুলো থেকে ওই অপশানটা আমার কাছে অ্যাভেলেবেল থাকবে থাকবে না। আর তোমার মনে হতে পারে ভাই আমি একটা বসাইলাম, পরে আর আবার অন্যটা বসাতে পারবো না, জিনিসটা ভেবে চিন্তা করতেছি না। ধরো তুমি যখন ফিল আপ করবা, তুমি যে কোনো একটা এখানে বসাই দিবা, বসাই দিলাম মানে ধরো 3, 2, 5 কোনোটা বসাই দিলাম, বাট পরবর্তীগুলো যখন ফর্ম করবো ওকে কি আর ইউজ করতে পারবা? 3 বসে 3 ইউজ করতে পারবো না, পরে 4 বসলে 4 পরবর্তী ইউজ করতে পারবো, এভাবে চিন্তা করতেছি। তাহলে 8টার একটা বসে গেলো এখানে, কথা যে কোনো একটা দিয়ে আমি ফিল আপ করলাম, বা মানে এখানে ভাবে ফিল আপ হয়ে গেলো, তাহলে পরে ওখানে আমাকে অপশন কমে গেলো না। এবার কয়ভাবে ফিল আপ করা পসিবল? 7ভাবে ফিল আপ করা পসিবল। কয়ভাবে ফিল আপ করা পসিবল? 6ভাবে, ডট 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 ডট, এখানে হবে কত? 5, 4, কয়ভাবে? 3ভাবে পসিবল। আনসার কত হবে এটার? 6 কেন, 8 × 7 × 6 × 5 × 4 × 3। তাহলে এই গুণ করে যে অ্যান্সার যেটা আসবে এতভাবে ফিল আপ করা আমার পক্ষে পসিবল, এবং এইভাবে আমি মোট এতগুলা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো 1 থেকে 9-এর মধ্যে থাকা 8টা অঙ্ক ব্যবহার করে, যখন আমার রিপিটেশন নট অ্যালাউড। বোঝা গেছে? একবারে সোজা না, কঠিন কি? আচ্ছা গেল এটা। এখন ধরো তোমাকে বললো যে এবার 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, ক থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় বানাইতে হবে। 6 অঙ্কের সংখ্যা অক্ষরে লিখে দিছি, হ্যাঁ রে, 6 অঙ্কের সংখ্যা, তাই কি না? আচ্ছা, কিন্তু একটা কথা জুড়ে দিল যে অর্থবোধক সংখ্যা। 6 অঙ্কের কি সংখ্যা? অর্থবোধক সংখ্যা। কেন অর্থবোধক সংখ্যা? দেখতেছি চলো। সংখ্যার কেমন সংখ্যা? অর্থবোধক সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, প্রথমত কি রিপিটেশন অ্যালাউড, পরেরটা কেস রিপিটেশন নট অ্যালাউড, এভাবে আমরা কাজ করি। চলো, তা দুইটা কেস হবে, রিপিটেশন অ্যালাউডের জন্য একটা বক্স, রিপিটেশন নট অ্যালাউডের জন্য কি আরেকটা বক্স, ঠিক আছে। ওকে, ছয়টা পার্ট। খেয়াল করো এবার ভাই, 0 থেকে 9 পর্যন্ত মানে অঙ্ক কয়টা আমার কাছে? অঙ্ক হচ্ছে 10টা অঙ্ক। এটা এগুলো হচ্ছে আমার কাছে অপশান। ভাই একটা সংখ্যা কি কোনো দিন 0, 1, 2, 5, 6, 7 এইটা একটা সংখ্যা হইতে পারে, তাই না? বাট এটা কি আলটিমেটলি 6 অঙ্কের কোনো অর্থবোধক সংখ্যা হইল? একেবারে হয় নাই, তাই তো। ভাই 0 সামনে থাকলে কি 6 অঙ্কের হয়? আমি কিছু অঙ্ক মধ্যে 0কে আমরা কাউন্ট করি, সো 0কে আমরা আলটিমেটলি থাকতে আর মুছে নেই, 0কে আমরা আলটিমেটলি থাকতেছে না, এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। যেহেতু অর্থবোধক বলে দিচ্ছে এবং 6 অঙ্কের সংখ্যা মানে এটা বলতাম ফার্স্ট ডিজিট কত হতে পারবে না, ফার্স্ট ডিজিট কোনোদিন আমার 0 হওয়া পসিবলই না, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। তাহলে ভাই এবার আমরা তো বলছি ভাই যে কোনো জায়গাতে ফিল আপ করা যায়, বাট এইসব কেসে ফার্স্ট ঘর থেকে ফিল আপ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বা যখন রিপিটেশন অ্যালাউড, যখন আর অ্যালাউড, আর যখন আর নট অ্যালাউড, ভাই ফার্স্ট ঘরে কি আমার অপশান 9টা হয়ে গেল না? আমরা 0 বসাতে পারবো না, শেষ। এবার তো একেবারেই দেবে, এবার 10টা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। অপশান 10টা, 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 অ্যান্সার কি 9 × 10⁵। ঠিক আছে, ওকে। এবার এখানে আসি, আবার এখানে এসব কেসে ফার্স্ট ঘর থেকে স্টার্ট করাটাই বেটার। ওকে ভাই, প্রথম ঘরে ভাই 9টার যে কোনো একটা আসতে পারে। প্রথম ঘরে কি হতে পারে? 9টার যে কোনো একটা আসতে পারে, কারণ ভাই প্রথম ঘরে কি আসতে পারবে না? 0 আসতে পারবে না। এখন রিপিটেশন কি অ্যালাউড? রিপিটেশন অ্যালাউড না। বলবো কি ভাই তাহলে পরে ঘরে ভাই 8টা, তারপরে ঘরে 7টা, আপনি দেখ একটু হয়তো এইভাবেই করছি, তাই না? কিন্তু না, একটু চিন্তা করো ভাই, এই ঘরে কয়ভাবে আসতে পারে? 9ভাবে আসতে পারে, তাই কি না? অবশ্যই। এখন পরের ঘরগুলো যখন ফিল আপ করবো তোমার কাছে একটা অপশান কমে গেল না ভাই, যেটা যেই ওই যে 1 থেকে 9-এর মধ্যে, কারণ এখানে তো 1 থেকে 9-এর মধ্যেই বসবে, 0 তো বসবে না।
1 থেকে 9 এর মধ্যে যাকে বসাই দিছি ওকে এখানে আসতে পারবে? আসতে পারবে না। তাহলে বাকি যারা আছে তাদেরকে নিয়ে পরেরগুলো ফিল আপ হবে না? তাই তো, একটু আগে তো তাই হচ্ছিল যে ভাই আমার 1 থেকে 9 এর মধ্যে যখন ফিল আপ করতাম তখন কি আমি 8 7 ভাবে বসাচ্ছিলাম, তাই না? আচ্ছা ভাই আমার এখানে কি করতে হবে? আচ্ছা ওয়েট, আমি 11 অঙ্কে 8টা বলছি, 9 হবে মনে হয়, একটু কারেকশন করে নিও জিনিসটা, একটা মিনিট চেক করি তো। আচ্ছা আমি 8 দিয়ে ফিল আপ করছি, আয় হায় আয় হায় আয় হায়। আচ্ছা এটা কাজ করি, এখানে 9 না লিখে এখানে আমরা 8 করে দিই, ঠিক আছে? আমি মনে একটু ভুল করে ফেলছি, কোনো সমস্যা নেই, এটা 8 করে দিই। ওকে আচ্ছা, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে জাস্ট 8টা, 1 থেকে 8 পর্যন্ত, তাহলে কি 8টা ডিজিট আছে আমাদের, ঠিক আছে? আমি এখানে ভুল করে আর 9 বলে ফেলছি, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো এবার, এখন আমাকে বলো ভাই তাহলে তোমার কাছে বাকিগুলো দেবে, তুমি ফিল আপ করার চেষ্টা করবা। ভাই একটা 9টার মধ্যে যেগুলো একটা এখানে চলে আসছে, এবার আমি বাকি অপশানগুলো দেখবো, তাই না? বাকি আমার কাছে কোনগুলো আছে? ভাই তুমি এখানে 0 ধরছিলে কি? না তো। তাহলে তোমার ধর এখানে তোমার 10টা সংখ্যার মধ্যে ধর তুমি এখানে 9টা ফিল আপ করতে চাও, 1 থেকে 9 এর মধ্যে যেগুলো এখানে বসাবা, তো এখানে একটা সংখ্যা পড়ে গেল। তাহলে পরেরগুলো কি আর 8টা অপশান তোমার কাছে বাকি আছে না পরেরগুলো ফিল আপ করার জন্য? কিন্তু যেহেতু এখানে 0 নাও নাই, ভাই পরে তুমি সব দিয়ে 0 চাইলে বসেতেই পারো। অপশান আরেকটা অ্যাড হয়ে গেল না 0 সহ, অপশান 9টা হয়ে গেল না? এই পার্থক্য ধরতে পারলে কাজ হয়ে গেছে। ভাই আমি এখানে ডাইরেক্ট 9 এরপরে 8টা অপশান আর 7টা এভাবে না, ভাই 9টা তো বসেই না, কিন্তু 0 তো তুমি তো এখানে 0 ধরেই নেই। সো পরের অপশানগুলোর মধ্যে এবার 0 অ্যাড হয়ে যাবে না? তাহলে পরে আমার বসতে পারে হচ্ছে এখানে 9 ভাবে, কারণ এখানে আমার 0 চলে আসছে। হ্যাঁ, এরপর থেকে তার অপশানের ঝামেলা নাই, 8 ভাবে, 7 ভাবে, 6 ভাবে, 5 ভাবে। তাহলে স্যার কী হয়ে যাবে? 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। জিনিসটা বুঝতে পারছি ভাই? জাস্ট এটা বুঝতে কাজ হয়ে গেছে ভাই। পার্থক্য কোন জায়গায় ভাই? আমার 9 ভাবে পসিবল কেন? কারণ 1 থেকে 9 সেখানে কিছু বসতে পারবে না। বাট পরেরটাই কি বসে ভাই? যেটা বাদ চলে গেছে, বাকি অপশানগুলো থেকে দেখি। ভাই বাকি তো অপশান ছিল আর 8টা, কিন্তু ভাই 0 তো আমি ফার্স্টে ধরি নাই। সো 0 পর অপশানগুলোর মধ্যে অ্যাড হয়ে যাবে না? সো অপশান মোট কটা হয়ে গেল? সেকেন্ড ঘরের জন্য 9টা হয়ে গেল। এরপরে 8টা, 7টা, 6টা, 5টা, একেবারেই সোজা। বুঝতে পারছি? আচ্ছা এখন একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, এটা তোমার জন্য মজার একটা অঙ্ক, তোমরা একটু চেষ্টা করে দেখো। ধরো তোমার একটা সুটকেস চুরি হয়ে গেছে, এখন চোর ধরো সুটকেসের লক দেওয়া আছে, ধরো সুটকেসের মধ্যে একটা 3 ডিজিট লক দেওয়া আছে, 3 ডিজিট একটা লক দেওয়া আছে। আচ্ছা মানে স্পিচটা স্লাইড হয়ে গেছে অনেক, মানে আজকে একটু টায়ার লাগতেছে তো এই জন্য। আচ্ছা তোমাদের এখানে 3 ডিজিটের একটা সুটকেস ছিল তোমার কাছে, লক ওটা হারাই গেছে, সুটকেসটা লক করা। এখন চোর খুলবে হচ্ছে হিট অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে। কিসের মাধ্যমে? হিট অ্যান্ড ট্রায়াল, মানে আন্দাজে চালতে খুলতে পারবে। এখন তোমার কথা হচ্ছে এখন কোনো না কোনো দিন তো খুলবে, তাই না? কখনো এমন না যে কোনো দিন খুলবে না, কখনো কখনো তো খুলবে। তোমার কথা হচ্ছে কতগুলা মানে অসফল চেষ্টা সর্বোচ্চ সে করতে পারে, মানে কি সে মোট কতগুলো চেষ্টা করা তার দ্বারা পসিবল, মানে মোট কতগুলো নাম্বার সে সাজাতে পারে, কতগুলোভাবে নাম্বারগুলো সাজানো যায়। ওর থেকে এক ম্যানেজ করলে অসফল চেষ্টা চলে আসবে না? কারণ যে কোনো একটা তো সফল চেষ্টা হবেই। তো সর্বোচ্চ বলছি, সর্বোচ্চ অসফল চেষ্টা মানে কি? তো সবগুলো চেষ্টা বের করবা, তারপর ওতে 1 বিয়োগ করে দেবে, কারণ একটা তো অসফল চেষ্টা থাকবেই, তাই না? আলটিমেটলি কি ভাই 3 ডিজিটাল লক না, জিনিসটা কীরকম আসবে? শেষ 3টা সংখ্যা গঠন করবা, কাজ হয়ে গেছে। এমন এখানে 0 সামনে হতে পারে, কোনো অসুবিধা নেই, তাই তো? এমন রিপিটেশনে অ্যালাউড করা সুটকেস লক তোমরা দেখছোই, তাই না? বাট লকে তো আর 0 সামনে সাথে অর্থবোধকের কিছু নেই, ঠিক আছে? এটা পারবা তোমরা, ইজি আছে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আমার আজকের লেকচার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।